নেপালের খবর। অন্তর্বর্তী সরকার গঠনের পর নেপালের পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। তুলে নেওয়া হয়েছে কারফিউ। দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এরই মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের 5 মার্চ হবে ভোট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জেনজি প্রজন্মের তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে নেপালের সরকার পতনের পর রাজনৈতিক সংকটের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার শপথ নেন তিনি। দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি প্রথম নারী প্রধানমন্ত্রীও। শুক্রবার স্থানীয় সময় রাত 9টার পর রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্টের বাসভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা। দায়িত্ব নেয়ার পরপরই পার্লামেন্ট ভেঙে দেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। আগামী বছরের 5 মার্চ নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সুশীলা কার্কির নেতৃত্বে ছোট মন্ত্রিসভার মেয়াদ 6 মাস। আগামী কয়েকদিনের মধ্যে নতুন সরকারের মন্ত্রীদের নাম জানাবেন তিনি। গত মঙ্গলবার কেপি শর্মা প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করে গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া নেপালের জেনজিরা। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়ে আলোচিত ছিলেন সুশীলা। ওই অবস্থানের কারণেই অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তার নাম প্রস্তাব করে বিক্ষোভকারী তরুণরা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।